মুরব্বী, কথা বললে তো আপনার তিতা লাগে, আপনি রাগান্বিত হয়ে যান। 4 স্টলে ঘন্টার পরে ঘন্টা সময় কাটালেন, কেন আপনি চিন্তা করেননি এই সময়ের হিসাব আল্লাহকে দিতে হবে? কেন আপনার ভয় হয়নি? এই সময়ের হিসাব আল্লাহকে দিতে হবে। আল্লাহর নবী বলছেন 5টা প্রশ্ন আল্লাহ জিজ্ঞেস করবেন, প্রত্যেকটা প্রশ্নের জবাব আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। একটা প্রশ্নের জবাব যদি সে দিতে না পারে, বিচারের ময়দানে আল্লাহ তাকে নড়াচড়া করতে দিবেন না। তার মধ্যে এক আনুমৃহি, আল্লাহ জিজ্ঞেস করবেন 60 বছর হায়াত দিলাম, 50-55 বছর হায়াত দিলাম, কি করলাম? 50-55 বছরে তুমি কি করেছো দুনিয়াতে? আমি আল্লাহ, আমাকে বুঝিয়ে দাও। ও মুরব্বী, আজকে তো 4 স্টলে কাটালেন, আজকে তো গান বাজনা বাদ্যযন্ত্রের মঞ্চে কাটালেন, বিড়ি সিগারেট খেতে খেতে জীবনের অধিকাংশ সময় কাটালেন। আপনাকে বলি, জীবনের প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। এবার যুবক, তোমাকে লক্ষ্য করে বলি, আল্লাহর নবী বলছেন আল্লাহ জিজ্ঞেস করবেন আন শাবাবিহি, যৌবনকাল কিভাবে কাটিয়েছো, কোন পথে কাটিয়েছো, কোন রাস্তায় কাটিয়েছো, যৌবনকালের হিসাব আমি আল্লাহ আমাকে দাও। ও যুবক, গোল্ডেন চ্যাপ্টার, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম যৌবনকাল। এই যৌবনকাল তুমি কিভাবে কাটালা, আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে। আরে একদিন তো বাকি থাক, 1 ঘন্টা তো বাকি থাক, 1 মিনিট তো বাকি থাক, 1 সেকেন্ড তো বাকি থাক, প্রত্যেকটা ন্যারো সেকেন্ডের ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে এই সময় তুমি কিভাবে কাটিয়েছো, এই সময় তুমি কোন পথে কাটিয়েছো। যুবক, বাদ্যযন্ত্র শুনে কাটাচ্ছ, গান বাজনা শুনে কাটাচ্ছ, জেনাবে বিচার করে কাটাচ্ছ, এই সময়ের হিসাব আল্লাহকে কি করে দিবা? জি, পড়াশোনার অবস্থায় তুমি তোমার জীবনের সময় নষ্ট করেছো। এই পড়াশোনার সময়ে তুমি সময়কে গুরুত্ব দেওনি, এই জন্যই তোমাকে পরবর্তীতে অটো চালক হতে হয়, এই জন্য তোমাকে পরবর্তীতে ভ্যান চালাতে হয়, এই জন্যই তোমাকে পরবর্তীতে রাস্তাঘাটে কর্মচারী হিসেবে কাজ করতে হয়। জি, জীবনের এই সময়টুকুকে তোমাকে গুরুত্ব দিতে হবে, তোমাকে খেয়াল করা দরকার। তুমি যেই দিন জীবনের প্রত্যেকটা মিনিটকে দাম দিতে পারবা, তুমি যেদিন জীবনের প্রত্যেকটা সেকেন্ডকে দাম দিতে পারবা, তুমি সেই দিন দুনিয়াতেও প্রতিষ্ঠিত হতে পারবা, আখেরাতেও প্রতিষ্ঠিত হতে পারবা। বড় অবাক হই, আজকে প্রায় আলোচনায় আজকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, আজকে প্রায় আলোচনায় আমাদেরকে বলা হয় দুনিয়া বিমুখতা, দুনিয়া বিমুখতা, দুনিয়া বিমুখতা, গরিব গরিব গরিব, সাহাবীরা গরিব ছিল, গরিব ছিল, গরিব ছিল, এটা আমাদেরকে বলা হয়। যুবক, আজকে তোমাকে ব্যতিক্রম কিছু কথা বলে যাব, মনে রাখার চেষ্টা করবা। দুনিয়াতে টাকা ছাড়া তুমি আল্লাহর কাজ করতেও বাধাগ্রস্ত হবা, দুনিয়াতে টাকা থাকলে তুমি আল্লাহর কাজ সহজেই করতে পারবা। তোমাকে ব্যতিক্রম কথা বলি, দেখো তো, আল্লাহর নবী দোয়া করছে মাগফির মা আলাবু, আল্লাহ তুমি আমার অর্থ সম্পদ বেশি করে দাও, আল্লাহ অভাব অনটন দূর করে দাও। আল্লাহ নবী সাহাবীদেরকে দোয়া শেখাচ্ছেন, তোমরা অর্থ সম্পদ আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের অর্থ সম্পদ বাড়িয়ে দেয়, আল্লাহ যেন অভাব অনটনকে দূর করে দেয়, দারিদ্রতা থেকে আল্লাহ দূরে রাখে। যুবক, দারিদ্রতা থেকে দূরে রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। মানুষের জীবনের সবচেয়ে কঠিন বাধা হচ্ছে দারিদ্রতা, এই কথাটা মনে রাখবা। দারিদ্রতা মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা, দারিদ্রতা মানুষের জীবনের সবচেয়ে কষ্টের অধ্যায়। এজন্য বলি, সাহাবীরা দোয়া করেছে দারিদ্রতা থেকে বিরত থাকার জন্য, আল্লাহর নবী দোয়া করেছে দারিদ্রতা থেকে দূরে থাকার জন্য। তোমাকে বলতে চাচ্ছি ভাই, দারিদ্রতা থেকে দূরে থাকার আপ্রাণ প্রচেষ্টা দুনিয়াতে তোমাকে করতে হবে। জি, তোমাকে বলা হয়নি আল্লাহর নবী কোন বছর বয়সে ব্যবসা শুরু করেছে, তোমাকে আলোচনার বাহিরের কথা, এগুলো আলোচনার একটু বাহিরের কথা, অল্প কিছু সময় তোমাকে বলবো। তোমার নবী কোন বয়সে ব্যবসা বাণিজ্য শুরু করেছে, তোমার নবী ব্যবসা বাণিজ্য কেমনভাবে করেছে, সাহাবীরা ব্যবসা বাণিজ্য কীভাবে করেছে, সাহাবীরা কতটুকু গুরুত্ব দিয়েছে, এইগুলো হিসাব করে একটু সিরাত পড়ো, তুমি সাহাবীদের জীবনী পড়ো, সাহাবীদের অধ্যায়গুলো পড়ো, তাহলে তুমি বুঝতে পারবা তোমার যৌবনকাল কতটুকু তোমার কাছে গুরুত্বপূর্ণ। আজকে যৌবনকাল তুমি হেলায় খেলায় কাটালা, ফ্রি ফায়ার পাবজি খেলে কাটালা। মুরব্বী, একটা কথা আপনাকে বলা খুব জরুরি মনে করছি, আপনি অভিভাবক, আপনাদেরকে বলছি, আপনি অভিভাবক, আপনাকে বলছি, মনে রাখার চেষ্টা করবেন। সন্তানের হাতে, 11-12 বছর বয়সের সন্তানের হাতে আমি স্মার্টফোন তুলে দিলাম, একটা স্মার্টফোন তুলে দিলাম, আমি আমার ছেলেকে ধ্বংস করার অস্ত্র তুলে দিলাম। মনে হয় বিষয়টা বুঝেননি। আমি আমার ছেলের ধ্বংসের অস্ত্রটা আমার ছেলের হাতে তুলে দিলাম। কেন? আমি দেখছি আমার ছেলের দিনের অধিকাংশ সময় ফ্রি ফায়ার পাবজি খেলে, তাহলে আমি আমার সন্তানের জীবনের সময় নষ্ট করার মূল দায়ীটা আমি। যে আপনি অভিভাবক, আপনার সন্তান চাইবে, সে অবুঝ, সে চাইবে আপনার কাছে যে কোনো আবদার রাখবে,
কিন্তু আবদার পূর্ণ করার নামে আপনি তার জীবনের সময় নষ্ট করবেন। আপনি সজ্ঞের একজন সজাগ অভিভাবক না, এই কথা আপনাকে বুঝতে হবে। এই স্মার্টফোন যারা এই 12-13 বছরের সন্তানের হাতে তুলে দিতে পেরেছে, ওরা সন্তানের জীবনটা ধ্বংস করে দিয়েছে, ওরা সন্তানের জীবনের মূল চ্যাপ্টার, মূল অধ্যায়টা ধ্বংস করে দিয়েছে। ও যুবক, তোমাকে আজকে স্মরণ করা দরকার। তুমি দেখো তো আইফোন যারা তৈরি করলো, আইফোন, স্টিফেন হকিং, যাদের জীবনী তুমি দেখো, বড় বড় যাদের জীবনী দেখো, তোমার ফেসবুকের প্রতিষ্ঠাতা দেখো, মার্ক জুকারবার্গ বলো, যাদেরকেই তুমি বলো, তারা বলছে 18 বছর আগে আমি আমার সন্তানের হাতে স্মার্টফোন দিতে চাই না। তারা বলছে, যারা ফোন আবিষ্কার করেছে, যারা ফেসবুক আবিষ্কার করেছে, তারা বলছে। আর তুমি জীবনের অধিকাংশ সময়টা ফেসবুকে কাটালা, জীবনের অধিকাংশ সময়টা ফেসবুকে নষ্ট করলা। এই কথাটা তারা বলছে যারা ফেসবুক আবিষ্কার করছে, এই কথাটা তারা বলছে যারা মোবাইল আবিষ্কার করেছে। তারা তোমাকে বলছে যে আমরা 18 বছরের আগে আমাদের সন্তানের হাতে স্মার্টফোন দিতে চাই না, দেইনি। তাহলে তোমাকে চিন্তা করা দরকার, আপনাকেও চিন্তা করা দরকার। আপনি অভিভাবক, আজকে আপনার সন্তানকে আপনি 18 বছরের আগে, আপনি 10 বছর, 12, 8, 9 বছরের সন্তানকে স্মার্টফোন তুলে দিলেন। সন্তান কান্নাকাটি করছে, মা কি করে? কার্টুন দিয়ে। মা তরকারি বাজার ঘাট করতে যায়, মা তরকারি রান্না করে সন্তানের হাতে স্মার্টফোন দিয়ে, কার্টুন দেখতে দিয়ে আপনি বাজার ঘাট করতে গেলেন। আপনার সন্তান ওই যে কার্টুনে আসক্ত হলো, আপনার সন্তান মরা পর্যন্ত কার্টুনের আসক্তি থেকে ফিরাতে পারবে না। মনে রাখবেন, একটা পরিবার, যেই পরিবারে কোনোদিন টিভি নাই, যুবক তুমি একটু খেয়াল করবা, যেই ছেলেটা জীবনে কোনোদিন, তুমি এখন অবাস্তব মনে করবা, আজকের দিন এটা অবাস্তব যে কোনো ছেলে সিনেমা মুভি দেখেনি, এটা অবাস্তব। মনে রাখবা, একটা ছেলে গান বাজনা কোনোদিন শোনে নাই, একটা ছেলে সিনেমা মুভিটা দেখে নাই, ও যেমন নায়ক নায়িকা এগুলোকে চেনে না, কোনো শিল্পীকে চেনে না, ওর জীবনটা আলাদাভাবে চলে। ওই অবসর সময়ে ওই বই পড়ার মধ্য দিয়ে কাটায়। আর তুমি তো সিনেমা মুভির নায়ক নায়িকাকে চেনো, কোন নায়কের ছবি এসেছে, আসার সাথে সাথে তুমি সব কাজ বাদ দিয়ে দেখতে বসে যাও। কোন অ্যালবামটা মুক্ত হয়েছে, সব কাজ বাদ দিয়ে তুমি অ্যালবাম নিয়ে পড়ে যাও। আজকে তুমি খেয়াল করো, যে মানুষটা সিনেমা মুভি দেখে না, তার জীবন আর তোমার জীবন গোটাটাই উল্টা। তুমি জীবনের অধিকাংশ সময় একটা সিনেমা 4 ঘন্টা 5 ঘন্টায় তুমি কাটিয়েছ। এই 5 ঘন্টা 4 ঘন্টা তুমি একদিনে কাটিয়েছ। একদিনে যদি 4-5 ঘন্টা নষ্ট করো, তোমার জীবনের 12 বছর, 14 বছর, 15 বছর, 18 বছরে তুমি জীবনের কত সময় নষ্ট করেছো তোমাকে চিন্তা করা দরকার। জি, গোল্ডেন চ্যাপ্টার, তোমার জীবনের মূল্যবান অধ্যায় হচ্ছে এই যৌবনকাল। এই যৌবনকালে তুমি চাইলে গোটা দুনিয়াটা জয় করতে পারবা। এই যৌবনকালে তুমি চাইলে আগামী 50 বছরে তুমি 100 কোটি টাকার মালিক হতে পারবা। এই যৌবনকাল তুমি চাইলে আগামী 50 বছরে 50 কোটি টাকার মালিক হতে পারবা, 20 কোটি টাকার মালিক হতে পারবে। এই মেধা আল্লাহ তোমাকে দিয়েছে। এই জন্য তোমাকে এই যৌবনকালটিকে মূল্যায়ন করতে হবে। অভিভাবক হিসেবে আপনাকে বলতে চাচ্ছি, ছেলের জীবনের সময়টা মূল্যায়ন করেন, আপনার সন্তানের জীবনের সময়টা মূল্যায়ন করেন। আজকে বড় অবাক, মাদ্রাসা পড়ে, স্কুলে পড়ে, ছোট্ট 8-9 বছরের ছেলে, সেও স্কুল মাদ্রাসায় ফোন নিয়ে যায়। বাড়িতে এসেছে আপনার সন্তান, ফোন দিয়ে দিলেন, 10 ঘন্টা 15 ঘন্টা ফোনে সময় কাটাচ্ছে। আপনাকে চিন্তা করা দরকার, আজকে সময়টুকু আপনি আপনার পরিবারের সন্তানের সময় নষ্ট করছেন। আল্লাহ এর সময় নষ্ট করা থেকে আমাদের হেফাজত করুন। পরিবারের অভিভাবক হিসেবে আপনাকে একটু সজাগ হওয়া দরকার, আপনার সন্তান যেন সময় নষ্ট না করে। আজকের আলোচনায় গোটা আলোচনা ভুলে গেল, যুবক তুমি এই কথা ভুলবা না, গোটা আলোচনা ভুলে গেল বাদ্যযন্ত্র শয়তানের রাস্তা। বাদ্যযন্ত্রে কোনো মানুষ যদি মেতে থাকে, আল্লাহ তাদেরকে আল্লাহ রাস্তা থেকে দূরে রাখা হয়। এই জন্য বাদ্যযন্ত্র থেকে দূরে রাখা যাবে না। আরেকটা কথা আপনার কষ্ট লাগতে পারে, যেই কথা বলতে চাচ্ছিলাম, আরেকটা কথায় আপনি ব্যথিত হতে পারেন, আবারও আপনাকে কষ্ট দেওয়ার জন্যই বলা দরকার। নেশাদার দ্রব্য পান করলে তাহাজ্জুদ পড়লেও জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য পান করলে 5 ওয়াক্ত সালাত পড়লেও জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য পান করলে 50 বার হজ করলেও জান্নাতে যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।